হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আমার পাগলি উঠে পড়েছে, দেখতেই পেলে। হ্যাঁ, 9:30টার সময় উঠলো আর এখন 10টা বাজে, 10টা নয় 10:30 বাজতে যাচ্ছে। তো যাই হোক গে, আজকে বুধবার আর এখন বাজে 10:30টার কাছাকাছি। আজকের এখন থেকে ব্লগটা আমার স্টার্ট করছি। ওদিকে এখনও দুধের টিফিনটা দিয়ে আসা হয়নি, জানি কাকিমা নিয়ে রেখে দেবে, তাই অত চাপ নেই। আর এদিকে হচ্ছে খিচুড়িটা আনতে যাবো মেয়ের। আজকে দেবে ভাত, আজকে যেহেতু বুধবার আজকে ভাত দেবে আর গোটা ডিম দেবে। ডালটা দেয় নেই না, তোমরা তো জানো সেটা। আর এদিকে আমার রান্না কতদূর হলো চলো তোমাদের আবার দেখিয়ে দিই, আর কী কী রান্না করলাম সেটাও দেখিয়ে দিই। এই যে ভাত হয়ে গেছে এঁচুর করা। আর এখানে কি হয়েছে দেখো, এটা কি করেছি বলো তো, এটা কাঁচকলা ছিল, তারপরে হচ্ছে কুমড়ো ছিল, তারপর পটল ছিল, ওই একটা একটা করে সবজি দিয়ে আর একটু আলু দিয়ে একটু আদা রসুন দিয়ে মশলাপাতি দিয়ে টমেটো পেঁয়াজ একটা তরকারি করে নিয়েছি। আর এখানে বসিয়েছি হচ্ছে করলার তরকারি, মানে আলু দিয়ে ভেজে বসিয়ে দিয়েছি। আর এখানে করলা ভাজা আর বড়ি ভাজা, মানে বড়িটা ভাজে রেখে দিয়েছি। আর কিছু করব না, এই দুটোই রান্না করেছি। আর এরকম করে করছি, আনাজগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিলো বলে সব দিয়ে একসাথে করে নিয়েছি। আর ওদিকে আজকে হচ্ছে মিস্ত্রি দাদারা লেগেছে, রাজমিস্ত্রি দাদারা। প্রথমে কালকে লেগেছিল, মানে কালকে পরশু থেকেই হচ্ছে আর কি, পরশু থেকে কাজ হচ্ছে। তো কতটা হলো তোমাদেরকে সেটা বলবো, দেখাবো। আর তার আগে ওদেরকে একবার চা করে দিয়েছি সকালবেলা, ওরা আর একবার চা খাবে বলছে, তো চাটা করে একবারে নিয়ে যাব। তো চলো, দেখতেই পাচ্ছ মশারি টশারি টাঙানো রয়েছে, এখন বিছানাটাও তোলা হয়নি। আর মেয়েটার খাবারটাও নিতে যাব, সব একসাথে কাজটা চেপে যায় এই সময়টা করে আর কি। প্রায় মানে রোজকের দিনেই আমার এরকমটাই হয়। তো বন্ধুরা ওদিকে চা হয়ে গেছে দেখতেই পেলে। আর প্রথমে গেছিলাম স্কুলের খাবারটা নিয়ে আসতে, না হলে 11টা পৌনে 11টার সময় করে খাবার শেষ হয়ে যায় আর পাওয়া যায় না। তো তার জন্য ওটা নিয়ে এসে তারপর চাটা করলাম। আর ওদিকে তরকারিটাও হয়ে গেছে, সমস্ত কিছু এই যে সব হয়ে গেছে। এবার খালি এইগুলো পরিষ্কার করার পালা। তো বন্ধুরা আমি একবার ওপরে এলাম, আর কতটা কাজ হলো তোমাদেরকে একবার দেখাবো, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তোমরা তো এটা দেখেইছো, টালি চাপানো হয়ে গেল যেদিন, এই যে। আর এই রেলিংগুলো গাঁথা হয়েছে এই দুদিনে। আর এই পিলারগুলো তোলা হয়েছে কারণ এখান থেকে একটা চাল নামাবে। তোমাদেরকে তো বললাম যে ওই কাজটা পরে করবে কাকা, ওগুলো গাঁথা হলে তারপরে। আর আজকের কাজ হচ্ছে এই যে টালির ওপরে চাপান গাঁথুনি দিচ্ছে। আর এইগুলো হয়েছে সিঁড়ির সাইডগুলো গাঁথা হয়েছে এই দুদিনে। তো এইটুকু কাজ হয়েছে, এখনও বাকি রয়েছে, আর বেশি বাকি নেই, টুকটাক বাকি আছে। সেগুলো ওই 2-3 দিন মতো লাগলেই হয়ে যাবে। আর কাকার তো কাজ আছে। আর এই মানে যে সিঁড়ির ওপরটা ছাউনি করলে তারপরেই নাকি সিঁড়ির গেটটা লাগাতে পারবে। তো তার জন্য কাকা আজকে এসেছিলো। আমার দাদাভাই যেহেতু আজকে ফাঁকা নেই, ওর চারিদিকে আজকে চোখ দেওয়ার ব্যাপার আছে, তো তার জন্য ওই কাকা চলে গেল, কালকে আসবে বললো। তো কালকে সিঁড়ির ওপরটা খালি ছেয়ে দেবে, তারপরে রাজমিস্ত্রিদের কাজটা কমপ্লিট করে দিলে আবার বাইরেটা ছাউনি করবে। তো চলো ওদিকে সব বাসন কুসনও নামিয়ে দেবো, মেয়েটাকে স্নানও করিয়ে দেবো। আর কাকিমাদের বাড়ি এবার গিয়ে দেখবো দুধরা কিসের নিল। তো বন্ধুরা এই যে মেয়েটাকে স্নান করিয়ে দিয়েছি, এবার যাচ্ছি কাকিমাদের বাড়িতে দুধরা নিয়ে আসতে। ওদিকে দুধরা নিয়ে এসে জাল দিতে বসিয়ে দিয়েছে। আর আমার মাটা ভাত খাওয়ার নাম নেই, জেমস খাচ্ছিল, তো ওকে জেমসটা খাচ্ছিল। আর আমি ভাত খাইয়ে দেবো এবার। এখন কটা বাজে, এখন হচ্ছে পৌনে 12টার মতো বাজে। দুধটার দিকে উতলে যাচ্ছে না। হুম, কটা বাজে? কটা বাজে? তো খেপি।
দেখলে যে মেয়েটার জন্য ভাত বেড়ে নিলাম হাঁড়ি থেকে। স্কুলের ভাতটা দিইনি ওকে, কারণ স্কুলের ভাতটা খুব একটা ভালো হয় না, কেমন একটা খাজা খাজা হয়, ও ঠিক খেতে চায় না। তো তার জন্য স্কুলের ভাতটা না দিয়ে ওকে হাঁড়ির ভাতটাই দিলাম, আর দিলাম স্কুল থেকে দেওয়া ডিম সেদ্ধটা। খেতে খেতে সে বায়না করছিল কার্টুন দেখবে বলে, কিন্তু আমি ওকে ঝাঁক করে ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছি, মানে যতটা চেষ্টা করি ওটা না দেওয়ার, কিন্তু যখন খুবই বায়না করে তখন দিতে হয়। আর কখন দিই বলো তো, যখন আমি ব্যস্ত থাকি, ওকে দেখার লোক নেই, তো তার জন্যই ওকে কার্টুনটা চালিয়ে বসিয়ে দিই, যাতে ও বাইরে রোদ্দুরে ঘোরাঘুরিটা না করে। তো সেটাও খুব কমই দেওয়ার চেষ্টা করি, বেশিরভাগটাই আমি ওকে সময় দিই। তার জন্যই দেখতেই পাচ্ছ যে তাড়াতাড়ি রান্নাবান্না সব সেরে নিচ্ছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 5:30, আর আমি ওদিকে মেয়েটাকে খাইয়ে দিলাম, দেখলে তোমরা। খাওয়ানোর পর আমি খেয়ে নিয়েছিলাম, নিয়ে শুয়েছিলাম একটুখানি, আর ভাবছি কখন আসবে তোমাদের দাদাভাই। ওরও আসার কথা, ও এসে খাবার কথা ছিল, কিন্তু সে আসে না, আর ফোনটাও নিয়ে যায় না, ওর ফোনটাও চার্জ নিচ্ছে না, খারাপ হয়ে গেছে। দেখাতে হবে দোকান, আমি নিয়ে যাব ভাবছি। কালকে নিয়ে যেতাম, কালকে বৃষ্টি হচ্ছিলো বলে নিয়ে যাওয়া হয়নি, আজকে নিয়ে যাব। তো যাই হোক, ওইদিকে মিস্ত্রি দাদারা বাড়ি চলে গেছে, আর এদিকে দেখো আমার মেয়ে এই যে বসে বসে আপেল কেটে দিয়েছি আর করছে, দেখো নিয়ে নিয়ে খেলা করছে, আমাকে একটা করে খাইয়ে দিচ্ছে। খেয়ে নাও, তুমি খেয়ে নাও। তো এদিকে দেখো বাসন পড়ে আছে, কড়াটা রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম ও এলে ডিম ভেজে দেবো। এখন মনে হচ্ছে এসে কিছু খাবে না, জানি না কি করবে। এখনও কিছু কাজ সারা হয়নি, এই বাসনগুলো মাজবো, নতুন ঝাঁট দেবো, দিয়ে গা হাত পাগুলো ধোবো। তো চলো তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। কেমন লাগলো কমেন্টে জানিও আজকের ব্লগটা। যদি ভালো লাগে একটা লাইক করে আমাকে উৎসাহিত করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বন্ধুর পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।